নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আলুর পরোটা। তো এইখানে আমি আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি, আজকে সয়াবিন দিয়ে বানাবো। আর আটা মেখে রেখেছিলাম। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেটা শুকনো কড়াইয়ে এখন আমি ভেজে নেব। তো এখানে আমি নিয়েছি ধনে, জিরা আর দুটো তিনটে শুকনো লঙ্কা। তো এখন আমি এটাকে শুকনো কড়াইয়ে ভাজবো বন্ধুরা, কোনো তেল দিইনি, এমনি শুকনো ভেজে এটাকে আমি পেস্ট করে নেব। আর সয়াবিন দিয়ে বানাচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা, এটা আমি এখন ঠান্ডা হতে দিলাম। এবার আমি কড়াইয়ে 3 থেকে 4 চামচের মতন তেল দিলাম। এটা পেঁয়াজটা আমি ভেজে নেব। এখানে বড় সাইজের একটা গোটা পেঁয়াজ দিয়েছি, এটাকে এখন আমি লাল লাল করে ভাজবো বন্ধুরা। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এখন আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে এখন ভাজবো। এবার আমি সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম। সয়াবিনটা কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছোট সয়াবিন থাকলে কাটার দরকার পড়বে না। এবার সয়াবিন দিয়ে আলুতে ভালো করে ভেজে নেব। এবার আমি উপর থেকে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। ঝাল আপনাদের পরিমতো নিয়ে নেবেন, যতটা ঝাল আপনারা খেতে চান। আলুটা সয়াবিনটা ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আলু দিয়ে খেয়েছেন, কিন্তু সয়াবিন দিয়ে তেমনি করে মনে হয় খাওয়া হয়নি, কিন্তু দেখবেন বানিয়ে ঘরে। এরপর যে শুকনো মশলাটা যে ভেজে বেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা এখন মাখিয়ে নেব আলুর সাথে। আমার কিন্তু মশলা আলু চোখাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিব। 10 থেকে 15 মিনিটের মতন রাখবো, তো ঠান্ডা হয়ে যাবে। নুন আপনাদের পরিমাণ নিয়ে নেবেন। ওই যে আটাটা মেখেছিলাম ওটা আরেকবার আমি মেখে নিচ্ছি। এবার আমি লোয়া বানিয়ে এখন আমি আলুর পুরটাকে ভরবো। দেখেন কেমন করে আলুর পুরটাকে আমি ভরছি। বাস এমনি হালকা হাতে গোল করে চ্যাপটা করে রাখবো বন্ধুরা। এমনি করে প্রত্যেকটা আমি আলু পুর ভরে নিয়েছি। এরপর আমি বেলছি, দেখেন হালকা হাতে বেলবেন বন্ধুরা, খুব সুন্দর বেলা হবে। দেখেন আমার বেলা হয়ে গেছে একটা। বন্ধুরা আপনাদেরকে আমি নুনটা দেখাতে পারিনি, নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। আমি নুন নিয়ে নিয়েছি, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি।
এরপর আমি আগুনটা কিন্তু একটু আস্তে করে রেখেছি। এদিকে একটা পরোটা সেকা হচ্ছে, ততক্ষণ আমি ওদিকে একটা পরোটা বেলে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে সেকে নেব। চারদিকটা ভালো করে সেকে নিতে হবে বন্ধুরা। দেখেন কেমন পরোটাটা ফুলে উঠেছে। আগুনটা কিন্তু একটু আস্তে করে রাখবেন। আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। আমি অমনি করে আবার একটা পরোটা সেকে নেব। আগুনটা আস্তে করে রাখবেন বন্ধুরা, তাহলে পরোটাটা পুড়বে না আর ভালো করে ফুলে উঠবে। পরোটাটা ফুলে উঠেছে বন্ধুরা, দেখেন। এই পরোটাটা হয়ে গেছে। আমি এমনি করে প্রত্যেকটা পরোটা বানালাম। দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন এই আলু সয়াবিনের পরোটাটা কেমন হয়েছে। দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি কত নরম আর সফট হয়েছে, আর চারদিকে কেমন করে আলুটা লেগেছে।